আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। তারপর হয়তো মিষ্টি মার আমার সঙ্গে কথা বলতে খুব কষ্ট হয়। মিষ্টি মা হয়তো আমার সঙ্গে কথা বলতে গেলেই তার কষ্টটা আরো বেড়ে যায়। খুব অসহায় মনে হয় নিজে। দেখ টুম্পা, আমি খুব ভালো করে জানি যে পম্পা তোকে কিছু বলেছে, কথা শুনিয়েছে, তাই তো? না, দিদি আমাকে কিছু বলেনি। আর কত বাঁচাবি নিজের দিদিকে? ছোটবেলা থেকে তো সেই একই কাজ করে যাচ্ছিস। আমি একটা কথা খুব মন থেকে বিশ্বাস করি, টুম্পা আবার ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেছে। এই মুহূর্তে টুম্পার ওই লড়াই ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবা উচিত নয়। আপাতত আবির আর আবিরের পরিবারের লোকজনদের কথা না ভাবলেও চলবে। আবির, এটা কি তুমি ঠিক করছো? মানে বসো তোমরা। কি করেছি আমি? এটাই তো মুশকিল, তুমি নিজেও জানো না তুমি কি করছো। দেখো আবির, এতদিন বাড়ির সবাই বুঝতে পারছিল, কিন্তু এখন অফিসের সব এমপ্লয়িজরা বুঝতে পারছে যে তুমি ঠিক নেই। কেউ সামনাসামনি বলছে না, কিন্তু খুব ভালো করে জানে এই সব কিছুর পেছনে টুম্পা আছে। প্লিজ আবির, ওই মেয়েটাকে তুমি আমাদের আর কত ক্ষতি করতে দেবে বলো? চুপ করে থেকো না আবির, ওই মেয়েটা আমাদের অনেক ক্ষতি করেছে, প্লিজ ওকে আর আমাদের কোনো ক্ষতি করতে দিও না। তোমাকে টুম্পাকে ভুলতে হবে, তোমাকে ভুলে যেতে হবে টুম্পা আছে। আমাদের সবার জীবন থেকে ওর অস্তিত্ব সরিয়ে দিতে হবে প্লিজ, আর এটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু কি করে আবির বাবুর কথা ভাবা বন্ধ করে দেব? কি করে আবির বাবুর বাড়ির লোকেদের কথা ভাবা বন্ধ করে দেব? আবির বাবু আমার স্বামী, আর ওনার বাড়ির লোকেরা তারাও আমার নিজের। কি করে আমি নিজেদের বাড়ির লোকেদের কথা ভাবা বন্ধ করে দেব মামা? যতই কষ্ট হোক তোকে এটা করতেই হবে। ওহো, এখন কি আমরা শুধু এইসব নিয়েই আলোচনা করব? আরে বাবা, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আমাদের তো সেটা নিয়ে কথা বলা উচিত নাকি? একদম ঠিক বলেছো বৌদি। হ্যাঁ, কি নিয়ে কথা চলছিল? ঘুরতে যাওয়া নিয়ে। ঘুরতে যাওয়া মানে? আমরা সবাই মিলে 2-3 দিনের জন্য কোথাও একটা ঘুরতে যাব, সেটা নিয়েই কথা হচ্ছিল। কিন্তু কিন্তু কথাটা এটা নিয়ে নয়, কথাটা হলো যে আমরা যাব কোথায়। আমি তো ভাবছি যে তা আবার যদি মন্দারমণি যাওয়া যায়। তার থেকে ভালো বাইরে দূরে কোথাও ঘুরতে না গিয়ে চলো না আমরা এই কলকাতাতেই সবাই মিলে একসঙ্গে কোথাও খেতে যাই। ওমা, কেন বাইরে ঘুরতে যাব না কেন? মামি, দিদির তো সন্তান হবে বলো, তার জন্য টাকা বাঁচাতে হবে না আমাদের? একদম ঠিক বলেছিস, দেখেছিস এই কথাটা আমার মাথাতেই আসেনি। আমার যত বয়স বাড়ছে না, মাথাটা একবারে খারাপ হয়ে যাচ্ছে। সত্যি তো বল, পম্পর সন্তান এখন কি খরচ কম? হ্যাঁ, আমরা বরং এখন বাইরে গিয়ে কোথাও খেয়েই আসবো। হ্যাঁ, আর টাকা জমাবো। পম্পার সন্তানের যেন কোনো অভাব না হয়, সেই দায়িত্ব তো আমাদেরই, তাই না বল? সত্যি কত কপাল করে একটা পরিবার পেয়েছি আমি, যেখানে সবাই সবার কথা ভাবতে জানে। দেখো, আমাদের পরিবারে যা হয়েছে সেটা হওয়াটা কোনোদিনই কাম্য ছিল না,
কিন্তু তার জন্য কারোর উপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু নিয়তিতে যা লেখা থাকে সেটা তো আমরা বদলাতে পারি না। কিন্তু দেখো, এক্ষেত্রে তো বদলানো যেতেই পারতো। টুম্পা যদি আমাদেরকে সত্যি কথাটা বলতো তাহলে হয়তো এটা হতো না, তাহলে হয়তো বাবু আমাদের ছেড়ে চলে যেত না। মা, আপনার প্রত্যেকটা কথায় একটা করে হয়তো ছিল। আমার মনে হয় এই হয়তোর কারণে পরিবারের লক্ষ্মীকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখাটা কি ঠিক? আমার বলা হয়তো অন্যায় হবে, তাও বলবো, ছোট বৌদি কিন্তু এবারই লক্ষ্মী ছিল। বড় বৌমা যেমন আমাদের পরিবারের লক্ষ্মী, ঠিক একইভাবে টুম্পাও আমাদের পরিবারের লক্ষ্মী। দিদি নিজের সন্তানকে হারিয়েছে, তার অভিমান হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরাও যদি একই কাজ করি তাহলে এই পরিবারটাকে সামলাবে কে? দেখো, ছোটরা ভুল করতে পারে, কিন্তু তাদের সাথে আমরা তো ভুল করতে পারি না। তাদের ভুলটা শুধরে দেওয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। তুমি কোনোদিনই কিছু বুঝতে পারো না। বিয়ের পরে বুঝেছিলাম তোমার এই বুদ্ধির জায়গাটা একটু দুর্বল। সব সময় তুমি বাজে কথা বলো না তো আমার সঙ্গে, বিরক্ত লাগে আমার। চারু, এই যে হাসলে, এই হাসিটা ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর আমার মনে হয় আবির আর টুম্পার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, এবার থেকে সেই দূরত্বটা কমানো আমাদের সব থেকে বড় দায়িত্ব। কি আমরা পারবো না? পারবো তো? পারবে না মানে? তুমি ছাড়া কে পারবে দাদু? হ্যাঁ, তারপর দেখবে এবারই আবার আগের মতন হয়ে উঠছি। আমি শ্রী শ্রী ভদ্র দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ওনার সাথে কথা বলতে? কিন্তু ওনার মতন একটা মানুষের তোর মতন অটোওয়ালির সাথে কি কথা থাকতে পারে? মা, মা, ও তুই বস। আচ্ছা মা, চোখের জল মুছলে কি সবকিছু লুকানো যায়? কি হচ্ছে, তোমার মন খারাপ হয়েছে? তোমাকে কি কেউ কিছু বলেছে? না, আমাকে আবার কে কি বলবে? আজকে টুম্পার সাথে দেখা হয়েছে। ইনফ্যাক্ট ওর গাড়ি করেই অনুরাধাকে আমি হাসপাতালে নিয়ে গেলাম। আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, গতি বাংলার একটা গাড়িও অ্যাভেলেবেল ছিল না। কাকতালীয় ভাবে টুম্পার অটোটা এসে পড়ে। হাসপাতালে নেমে যাওয়ার পর টুম্পা আমাকে মিষ্টি মা বলে কিছু একটা বলতে চাইছিল। আমি না শুনে ভিতরে ঢুকে গেছিলাম। সেই থেকে না এই ব্যাপারটা আমার মধ্যে একটা, এখনো পর্যন্ত আমি ঠিক আসলে কি বলো তো মা, তুমি ওপরে ওপরে যাই বলো না কেন, মনে মনে তুমি টুম্পাকে এখনো খুব ভালোবাসো। তুমি টুম্পাকে এখনো ভুলে উঠতে পারোনি। আজ তুমি আর অনুরাধা এসে যখন আমাকে বললে, তখন না কষ্ট হচ্ছিল মা। কিন্তু যতই কষ্ট হোক মা, আমি ঠিক চেষ্টা করব। কিন্তু মা, আমি না ভেবে উঠতে পারছি না যে আমি টুম্পাকে ভুলে থাকবো কি করে। আমি জানি তুমি ওকে কোনোদিনও ভুলতে পারবে না। টুম্পার এইভাবে বাড়ি থেকে চলে যাওয়াটা তুমি বোধহয় মেনে নিতে পারো না। আর সেই অভিযোগের জায়গা থেকে তুমি ওকে অনেক অনেক খারাপ কথা বলেছো।
হ্যাঁ আবির, তুই যেটা বলেছিস সেটাই হয়তো ঠিক। বাবুকে হারিয়ে আমি অভিমানে টুম্পাকে অনেক খারাপ কথা বলেছি, যেটা হয়তো আমার বলা উচিত ছিল না। কিন্তু বিশ্বাস কর, আমি কখনো এইভাবে দায়ী করিনি। যে আমি মনে মনে জানি যে বাবুর চলে যাওয়ার পিছনে টুম্পা একা দায়ী নয়, আসল দায়ী তো অশোক। আমার টুম্পার উপর যে অভিমানটা হচ্ছে সেটা হচ্ছে ও তখন আমার সবকিছু কেমন গোপন করে যাচ্ছিল, সবকিছু গোপন করে একা একা করার চেষ্টা করছিল। কেন? যদি আমাদের সাথে সবকিছু শেয়ার করতো তাহলে হয়তো আমরা কিছু একটা উপায় বার করতে পারতাম, হয়তো বাবুকে আমরা এভাবে হারাতাম না। এই ভুলটার জন্য আমি ওকে ক্ষমা করতে পারিনি। আমি জানি মা, ঠিক সেই কারণের জন্য আমিও টুম্পাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমার মনে হয় না, দেখো টুম্পার কাছে হয়তো কোনো উপায় ছিল না, সেই জন্য টুম্পা আমাদের সব সত্যিটা বলতে পারেনি। টুম্পা হয়তো এত বড় সত্যিটা আমাদের কাছ থেকে গোপন করে গেছে। মা দেখো, টুম্পার কাছে যদি সুযোগ থাকতো কিন্তু ঠিক সময় আমাদের সবাইকে পুরো সত্যিটা বলতো। আবির, এত কিছুর পরেও তো আমরা টুম্পাকে আমাদের বাড়িতে একজন মনে করেছি। ওকে আমি কখনো মুখ ফুটে বলেছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? নিজে এই বাড়ি ছেড়ে, মল্লিক পরিবার ছেড়ে যখন চলে গেল, তখন এটাই কি প্রমাণ হয় না যে ও কোনোদিনই আমাদের এই পরিবারটাকে ভালোবাসেনি, আপন করে নিতে পারেননি? দেখ আবির, আমরা যদি এখন যদি সবকিছু ভুলে টুম্পাকে ক্ষমা করেও দিই না, অনুরাধা ব্যাপারটা মেনে নিতে পারবে না। অনুরাধার এখন শারীরিক বা মানসিক অবস্থা যা, তাতে ওর দিকটা আমাদের বিশেষ করে ভাবা উচিত। অনুরাধা পুরোপুরি বিশ্বাস করে যে বাবু চলে যাওয়ার জন্য একমাত্র টুম্পাই দায়ী, একমাত্র টুম্পাই দোষী। আবির, বাবুর সন্তানের কথা ভেবে আমার মনে হয় এখন আমাদের টুম্পাকে ভুলে যাওয়াই ভালো। আমি জানি মা, তুমি যেটা বলছো সেটা একদম ঠিক বলছো। এখন আমাদের সবচেয়ে দরকারি কাজ হলো অনুরাধার খেয়াল রাখা। আর তার জন্য যদি আমাকে টুম্পাকে ভুলে থাকতে, আমি তা করতে রাজি মা। কারণ আমি চাই না আমার জন্য তুমি বা এই বাড়ির অন্য কেউ কোনোদিনও আর কষ্ট। না, এটা হতে দেওয়া যাবে না। মা আর আবির যদি এইভাবে টুম্পার কথা ভাবতে থাকে, তাহলে তো ওরা যে কোনো মুহূর্তে টুম্পার জন্য দুর্বল হয়ে পড়বে। আর সেটা হলে আমি কোনোদিন টুম্পাকে মল্লিক বাড়ির থেকে সরাতে পারবো না। এবার আমাকে এমন কিছু করতে হবে যার ফলে টুম্পার প্রতি যেটুকুনি সহানুভূতি আর আবেগ আছে এই মা ছেলের মনের মধ্যে, সেটাও যাতে ধুলোয় মিশে যায়। আমি কিছুতেই টুম্পাকে আবার এই বাড়িতে ফিরতে দেবো না। আমি টুম্পাকে সম্পূর্ণভাবে শেষ করে দেব, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। কখন আসবে কে জানে। কখন আসবে এসি মেকানিক? কুল কুল স্যার, এক্ষুনি চলে আসবে, চাপ নেই। কুল স্যার, কুল স্যার, কুল স্যার। হ্যাঁ হ্যাঁ, যা এখানে আমার গা টিপছিস, তখনই বুঝতে পারছি তুই আমাকে ঘুষ দাঁড়াচ্ছিস। যা যা গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাক, গিয়ে দেখ কখন। কি ফাঁকিবাজ লোকজন আমি পুষে রেখেছি বাবা গো। কতদিন ভালো করে রাত্রিবেলা ঘুম হয় না, কুলকুল করে ঘামি, কিন্তু আজ এসির কুল হাওয়ায় আমার কুলকুল ঘাম একেবারে শুকিয়ে যাবে, আমি কুল হয়ে ঘুমোবো। আয় দেখে যা
গতি বাংলার টাকায় আমি কেমন আয়েশ করে থাকছি। কি বোকা তোরা, কেউ জানতেও পারলি না, বুঝতেও পারলি না, কোনদিন বুঝতেও পারবি না। কে আবার ফোন করছে দেখি? না, এই ফোনটা ধরবো না। গুরুজনরা বলে গেছেন, হাতে লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে নেই। ফোনটা ধরি। হ্যালো অনুরাধা, খুব ভালো সময়ে ফোন করেছো। আমার না কিছু টাকার দরকার, একটু পাঠিয়ে দাও তো। আপনার যা লাগবে তার থেকে আমি অনেক বেশি টাকা দেবো আপনাকে। অনুরাধা, সব ঠিক আছে তো? আমি টাকা চাইলাম তোমার কাছে আর তুমি একেবারে টাকা দিতে রাজি হয়ে গেলে। শরীর টরীর ঠিক আছে তো? সব কুশল তো? আপনার তো খালি মুখে বড় বড় কথা, কাজ তো কিছুই করতে পারলেন না। ঘাপটি মেরে গা ঢাকা দিয়ে বসে আছেন। এই শোনো অনুরাধা, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো। করছি না, এইবার করব। এবার যা করার আমি করব। আপনি কি পারবেন আমার সাথ দিতে? ঠিক আছে, বলো তুমি কি করতে চাইছো। এবার আমাদের এমন কিছু করতে হবে যে আমার শাশুড়ি মা আর আবিরের মনে রাগ আর ঘৃণা তৈরি হয়, যাতে টুম্পার না ওরা মুখে আনতে না চায়। ও বেশ, তাহলে তুমি আমাকে বলো তো তুমি ঠিক কি 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 প্ল্যান করছো। বিগত 2-3 দিন ধরে আমি গতি বাংলা সমস্ত ফাইল চেক করেছি। সেটা দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়ে গতি বাংলাতে টুম্পার ই অটোর প্রজেক্টটা। সেখানে আমি এমন কয়েকটা ইনফরমেশন পেয়েছি যে যেটাকে কাজে লাগিয়ে টুম্পার সব কিছু আমরা ধুলোয় মিশিয়ে দিতে পারি। এই তুমি তো অনেক কিছু প্ল্যান করে ফেলেছো দেখছি। না, এবার বলো তুমি ঠিক কি করতে চাইছো বল। রতনে রতন চেনে, সুরে চেনে কচু। ওই জন্য তো তোমার সঙ্গে হাত মিলিয়েছিলাম কুঞ্চু মুঞ্চু। আর পারা যাচ্ছে না, গরমটা না কমলে এবার মারা যাব। হ্যাঁ দাদা, এবার অফিসে একটা এসি লাগিয়ে নেওয়া উচিত। এসির টাকাটা আসবে কোথা থেকে? কেন আমাদের মতন সাধারণ মানুষকে লুটে আসবে? যা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। লুটে খাবার অভ্যেস থাকলে হাজার হাজার অটো চালক এভাবে গরমের মধ্যে খেটে মরতো না। আর লুটার অভ্যেস না হলে এভাবে মানুষকে ঠকাতে পারতেন আপনারা। কি বলতে চাইছেন আপনি? এই কলকাতার রাস্তায় আপনাদের ইউনিয়নের অটো চলে আর গতি বাংলার অটো বি চলে। আর সত্ত্বেও আপনাদের যে ভাড়া আছে গতি বাংলার থেকে এত বেশি কেন? মানুষ ঠকানোর কারবার আপনাদের অনেক দিন ধরে চলবে। আর না, ভাড়ার তফাৎ কতটা আছে দেখে বলো তো। অনুরাধার এই প্ল্যানটা আমার ভালো লেগেছে। এই প্ল্যানটা নিয়ে আমরা এগোতে পারি। এটাই তো দরকার ছিল। আর কটা দিন যেতে দাও, তারপর সব কিছুতে তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। আর তখন শুরু হবে আমার আসল খেলা। তোমাদের পায়ের তলা দিয়ে কখন মাটি সরে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়েট করুন, দিচ্ছি। এক্সকিউজ মি টিনা, তোমার ফোন এসেছে। আসছি স্যার। হ্যালো। হ্যাঁ আমি রাখাল বাবু বলছি। হ্যাঁ রাখাল বাবু বলুন, কেমন আছেন? ভালো থাকতে দিলেন কোথায় আপনারা? কি হয়েছে, কোনো সমস্যা? গোটা রাজ্যের অটোর ভাড়া ঠিক করা হয় সরকারের সাথে আলোচনা করে। তা সত্ত্বেও গতি বাংলা আমাদের ইউনিয়নের ভাড়ার থেকে এতটা কম ভাড়া নিচ্ছে কি করে? ফোন করার আগেই আমি জানতাম আপনি কোনো উত্তর দিতে পারবেন না। তাও ভাবলাম কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে একটা সুযোগ দিই। এরপর যা হবে সেটা কিন্তু ভালো হবে না।
আর তার জন্য দায়ী ইউনিয়ন বা ইউনিয়নের কেউ হবে না, এটা মাথায় রাখবেন। কি হয়েছে টিনা? স্যার, একটা বড় প্রবলেম হয়ে গেছে। ওরা বোধহয় এবার গতি বাংলার বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নেবে। কিন্তু কেন? গতি বাংলা কি দোষ করেছে? অন্যায়টা আমাদের দিক থেকেই হয়েছে ম্যাডাম। কি অন্যায়? সরকারের সাথে আলোচনা করে নির্দিষ্ট করা ভাড়ার থেকে গতি বাংলার অটো অনেক কম ভাড়া নেয়। কিন্তু কেন? ওরা তো এই সিদ্ধান্তটা টুম্পা নিয়েছিল। ওই মেয়েটা সবকিছু ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু জানে না। না অনুরাধা, ও হয়তো এটা না জেনেই করেছে। আচ্ছা আবে, যতদিন টুম্পা মল্লিক বাড়িতে ছিল ততদিন কি এটা নিয়ে ঝামেলা হয়েছে? ওর বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরেই কেন এত বড় একটা ঝামেলা হলো? সবটাই ও নিজে করিয়েছে। এটা টুম্পার ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। বাড়ির ছেলেকে আর বাড়ির থেকে বেরিয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তুমি এখনো এই সবকিছু মেনে নেবে আবির? তুমি যতই চেষ্টা করো না কেন আবির, টুম্পার প্রতি তোমার কোনো ভালোবাসা বা আবেগ আমি তোমার মধ্যে থাকতে দেব না। তোমার মধ্যে টুম্পার জন্য শুধু একটাই জিনিস থাকবে, ঘৃণা। মিলিয়ে নিও কথাটা।